এখানে অলরেডি আপনারা ফাইবারে কাজ করতেছেন বা মার্কেট প্লেসে একটা হলো প্রজেক্ট করছেন, এরকম কে কে আছেন? ফাইবার বা আপওয়ার্ক, এনিওয়্যার? আচ্ছা আচ্ছা, যে কোনো মার্কেট প্লেস। আচ্ছা, তাহলে বিগিনার কম, মানে যারা অলরেডি মার্কেট প্লেসে মোটামুটি জিনিসপাতি বুঝছেন। আচ্ছা, তো আমি মোহাম্মদ আলী নিঝুম। আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওন করি। সেখানে এখন আমরা কারেন্টলি 6 জন টিম মেম্বার আছি। আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড গুগল অ্যাডস অ্যান্ড ফেসবুক অ্যাড সার্ভিস দিই, শুধুমাত্র ইউএস বেসড রিয়েল এস্টেট ক্লায়েন্টের জন্য। অ্যান্ড এছাড়া বাংলাদেশে আমাদের একটা ইনিশিয়েটিভ আছে যেখানে আমরা যারা স্কিল পারে তাদেরকে মার্কেট প্লেসে অনবোর্ড হইতে হেল্প করি। ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে শুরু করে কিভাবে প্রাইসিং সেট করবে, কিভাবে তাদের প্রোফাইলটা সেট করবে, সব কিছু আমরা দেখাই। দেন তাদের একটা প্রেজেন্স ক্রিয়েট করি, দেন তারা মোটামুটি কনভার্ট করে। তো এখন পর্যন্ত আমাদের 800+ স্টুডেন্টদের হেল্প করা হয়েছে, যার মধ্যে থেকে এখন পর্যন্ত নেগেটিভ রিভিউ আমরা ওই রকম পাইনি। আর আমাদের একটা ভালো ফিচার হলো যে আমাদের রিফান্ড পিরিয়ড থাকে। তো কেউ যদি নিজেকে গুড ফিট না মনে করে সে রিফান্ড নিয়ে বের হয়ে যেতে পারে। তো এটা হলো স্মল ইন্ট্রোডাকশন। অ্যান্ড এছাড়া আমরা লোকাল কমিউনিটিতে চেষ্টা করতেছি ফ্রিতে যারা এফোর্ড করতে পারে না তাদেরকে গাইড করতে। যেখানে আমরা প্রায় 4 বছর ধরে প্রায় এখন 26,000 মানুষকে রেগুলার বেসিসে তাদের কোশ্চেনের অ্যান্সার করতেছি। টেলিগ্রাম চ্যাটে হোক, ফেসবুক গ্রুপে হোক, যেখানে যে কমেন্ট করতেছে আমরা রেগুলার তাদেরকে হেল্প করতেছি। তো এটা আমাদের পেইড সাপোর্ট মেম্বাররাই তাদেরকে ফ্রিতে গাইড করতেছে। তো আমাদের মেইন উদ্দেশ্য হলো যেন কেউ স্কিল পারলে যেন তার মার্কেট প্লেস থেকে ছিটকে না পড়ে আর কি, ভুলগুলো যেন না করে, অন্তত একটা পর্যায় পর্যন্ত ইনকাম যেন করতে পারে। কারণ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় লাখ লাখ মানুষ প্রত্যেক মাসে বের হচ্ছে, কিন্তু সাকসেস স্টোরিজ পাচ্ছি আমরা খুব কম। আমরা চাই যেন তারা অন্তত মার্কেট প্লেসে কিছু হলেও ইনকাম শুরু করুক। এই তো এটা ছিল আমার ইন্ট্রোডাকশন। এখন আপনাদের যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে তাহলে আমি ওইটা এন্টারটেইন করবো আর কি। তো আমার মার্কেট প্লেসের থ্রুতেই বেশি ক্লায়েন্ট আসে। হ্যাঁ হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের আউটরিচ করতে হয় না। ফাইবার আপওয়ার্ক দোনোটা থেকে, আর লিঙ্কডইন থেকে কিছু আসতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে ফাইবার আপওয়ার্ক অ্যান্ড লিঙ্কডইন। হ্যাঁ হ্যাঁ, এটা তো ধরেন আপনি রিয়েল এস্টেটের বিভিন্ন ওয়েবসাইট সার্চ দিতে পারেন স্পেসিফিক লোকেশন টার্গেট করে। ফর এক্সাম্পল আপনি ইউএসএ তে কোনো একটা স্টেট টার্গেট করে চাচ্ছেন তাদেরকে সার্ভিস দিতে। তো যে এই ওয়েবসাইটগুলো গুগল সার্চে আছে বা আপনার মনে হচ্ছে যে তাদের সার্ভিস নিড হইতে পারে, এখন ডিপেন্ড করে আপনি কি সার্ভিস দিচ্ছেন। হইতে পারে সেটা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন। তো আপনি তাদের নিডটা আইডেন্টিফাই করে তাদেরকে রিচ আউট করলে মোটামুটি তারা অ্যান্সার দেয়। কারণ রিয়েল এস্টেটের গেমটাই হলো ওদের মানে ইনবক্স অলওয়েজ ওরা নজর রাখে, কলিং এ নজর রাখে, ইমেলে নজর রাখে, কারণ ওদের লিড আসতেই থাকে। তো এই জন্য রিচ আউট করলে রেজাল্টটা পাওয়াটা কোয়াইট ইজি বলা যায়। রিয়েল এস্টেট আমরা জানি অনেক স্যাচুরেটেড একটা ক্লায়েন্ট নিশ, মানে আচ্ছা সবাই হচ্ছে রিয়েল এস্টেট ক্লায়েন্ট থেকে টার্গেট করে সার্ভিস শুরু করে। এখন এই সময় এসে দাঁড়ায়, এই 2024 সালে এসে দাঁড়ায়, এই সময় এসে দাঁড়ায় রিয়েল এস্টেট ক্লায়েন্টদেরকে টার্গেট করে বিজনেস রান করাটা কি একটা ভালো ডিসিশন হবে কিনা? এটা আসলে ডিপেন্ড করে, মানে প্রত্যেকটা নিশ্চিত ব্যাপার হলো যে জায়গায় স্যাচুরেটেড না ওই জায়গায় যাওয়াটা রিস্কি। কারণ আপনি এফোর্ট দিলেন ওই তুলনায় হয়তো রেজাল্ট জেনারেট হবে না। যেখানে স্যাচুরেটেড, যেখানে কম্পিটিশন বেশি, কারণ কম্পিটিশন বেশি এই কারণেই কারণ ওদের পকেট ভারী। এক একটা ডিল ক্লোজ করলে 10,000 থেকে 15,000 ওরা কমিশন পায়। জাস্ট ওরা যদি ওটা নাও নিজের নিয়ে নেয়, জাস্ট আরেকজনকে ট্রান্সফার করে দিলেও $10,000 কমিশন পায়। তো সেইখানে ওরা আপনাকে $50, $100 বা $1,000 দিতেও সমস্যা নেই যদি আপনি ওরকম ভ্যালু দেন। তো আপনাকে ওইরকম পজিশন করতে হবে, যেরকম আমি 2017 থেকে এই সার্ভিসটা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে 17 না 16 থেকে আই থিঙ্ক। তো সেই ক্ষেত্রে আমার একটা ভালো পজিশন ক্রিয়েট হয়েছে, আমি ওদের ইনস অ্যান্ড আউট সব কিছু জানি। সেই ক্ষেত্রে ওরা আমার সাথে কথা বললেই বুঝে যে হি নোজ এভরিথিং। তো দেন তারা আর কি কাজ করতে উৎসাহিত হয়। এই তো আপনাকে পজিশন করে নিলে আপনি যে কোনো ইন্ডাস্ট্রি থেকে টাকা বের করতে পারবেন, এটা সমস্যা না। কানেক্ট তো ধরেন আমি যখন আমি তো ফ্রিল্যান্সার প্লাস নিয়ে রাখছি, আমার আসলে কানেক্ট আসতেই থাকে, ইভেন এক্সপায়ারও হইতেছে। আমি আসলে হ্যাঁ
আমরা যারা তো আপনি কি 2-3 হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন না? অবশ্যই পারবো, হ্যাঁ, কিন্তু ভাই ধরেন 2-3 হাজারটা আমি 2-4-5-6 মাস করলাম, করার পরে তো হ্যাঁ। আমারও একটা, যেহেতু মানুষ পিছন থেকে একটা পিছু টান দিবে যে আচ্ছা, ভাই আমার এত কানেক্ট আমি মানে আপনার রেজাল্ট লাগবে আর কি। আমি ইনভেস্ট করলাম কিন্তু রেজাল্ট লাগবে আর কি। আচ্ছা। কানেকশন কানেক্ট কম খরচ করে হুম হুম। আর ক্লায়েন্ট কিভাবে কনভার্ট করা আচ্ছা। যায় বা কি, কারণ এমন দেখলাম যে অনেক পরিমাণ কি বলে নরমাল একটা $5 কাজের হুম হুম মধ্যে মানুষ 50-60-70 কানেক্ট ইনভেস্টমেন্ট হুম হুম। সেই ক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা। তো ফার্স্ট অফ অল আমাদের এমন সার্ভিস সেল করতে হবে যেখানে রিটার্নটা ভালো। লাইক আমি $5 কাজ স্ক্যান করব, যদি আমার ওইখানে 10 মিনিট ইনভেস্ট হয় ওইটাতেই আমার তো হয়ে গেল আর কি, লসে আছি আমি অলরেডি। তো এই সব ক্ষেত্রে আমাকে এমন সার্ভিস দিতে হবে অথবা এমন ভাবে প্যাকেজ করতে হবে যেন ওইটা থেকে আমি অন্তত 150-200 বা $300 যেন নিয়ে আসতে পারি পার ক্লায়েন্ট। তো তখন যদি আমি হিসাব করি যে আচ্ছা আমি 10টা প্রপোজাল পাঠাবো, আমার হয়তো লাইক $20-30 খরচ হচ্ছে, আরো কম খরচ হয় আমি যদি একদম ম্যাক্স ধরি তাও এরকম। তো দেন আমি ওইখান থেকে যদি একটা ক্লায়েন্টও কনভার্ট করতে পারি তাহলে $30 এগেনস্টে আমি 150-200 রেভিনিউ নিয়ে আসতে পারতেছি। আর ওইটা দিয়ে আমি তাহলে আর 3 মাস কানেক্ট পাঠাতে পারবো, সমস্যা নেই, মানে জবে অ্যাপ্লাই করতে পারবো। তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি সময় পাই না অ্যাপ্লাই করার। প্রোফাইলটা যখন শুরুর দিকে আপনার একটু এফোর্ট দেওয়া লাগবে, শুরুর দিকে আপনি যখন এরকম প্রজেক্টগুলো বাইচা বাইচা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার ওয়েতে আপনার ওইটা অপটিমাইজ করতে হবে যে আমি 10টা অ্যাপ্লাই করলে যেন একটা অন্তত কনভার্ট হয়, প্রপোজালগুলো এমনভাবে পাঠাইতে হবে। তো এই ক্ষেত্রে আমি যেটা করি, আমি ফার্স্টে 2 লাইন হলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপোজালের, কারণ ওইটা অ্যাবভ দ্য ফোল্ড দেখা যায়, সি মোর করা লাগে না। তো আমি ফার্স্টের 2 লাইনে ওকে এমন কিছু বলি যে ও পুরাটা পড়তে বাধ্য হয়। আমি বলি যে আচ্ছা তুমি যেরকম ডিজাইন চাচ্ছ আমি আরো 300+ ওয়েবসাইট করছি এরকম, শেষ, ও হুকড হয়ে গেছে, ওর নজরে আর কোনোটাই নাই। তারপরে ওরে আমি কিছু স্যাম্পল দিয়ে দিই যে দেখো এই যে আমার রিসেন্ট ওয়ার্ক স্যাম্পল। তারপরে আমি তাকে কিছু কোয়েশ্চেন বলি যে আচ্ছা যদি ওয়েবসাইটটা দিয়ে থাকে তাহলে আমি ওয়েবসাইটটা একটু সময় নিয়ে রিভিউ করে দেন ওকে একটা রিপ্লাই দেই যে আচ্ছা এইভাবে ইমপ্রুভ করা যেতে পারে। যদি না দেয় তাহলে আমি বলি যে আচ্ছা তুমি যদি ফ্রি থাকো তাহলে ওয়েবসাইট লিঙ্কটা দাও, আমি তোমাকে একটা ফ্রি অডিট করে দিচ্ছি অথবা তোমাকে জানাচ্ছি যে পসিবল ইমপ্রুভমেন্টস কি কি হতে পারে। তো এভাবে করলে দেন আমি যখন প্রপোজালটা দিচ্ছি, ক্লায়েন্ট যখন একটা রিপ্লাই দিচ্ছে, আমি কিন্তু তখনই তার ইনবক্সে ঢুকে যেতে পারতেছি অ্যান্ড দেন আমি ওকে কনভার্ট করতে পারতেছি। আর সবচেয়ে বেস্ট কনভার্ট হয় যদি আপনি জাস্ট তাকে মিটিংয়ে নিয়ে আসতে পারেন। ইফ ইউ আর অ্যাভেলেবল নাও লেটস জাম্প অন এ কল। তারপরে কলে আসলেন, কথা বললেন, তাকে কিছু স্যাম্পল দেখাই দিলেন, দেন হি ইজ হ্যাপি। এই সময়টাতে সে আর কারো প্রপোজাল দেখতে সময় পেল না, কারণ আপনার সাথে কথা বলতেছে। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে তার বাজেট আশেপাশে হইলে আমরা কনভার্ট করে ফেলি, কারণ হয়তো এই প্রজেক্টে আমি লাভ করতেছি না, নেক্সট প্রজেক্টে হয়তো তার থেকে আমি লাভ করে নেব। এই